আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো অ্যাড্রেস, কল, ইমেইল এগুলা কি করে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু নর্মালভাবে আনা যায়, এডিট প্রোফাইলে টাচ করলে কিন্তু নর্মালভাবে নিয়ে আসা যায়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার টিকটকের সৌন্দর্যের জন্য এবং আপনি টিকটকে যদি বিজনেস করতে চান সেই পারপাসে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে কিন্তু আমার এই কমেন্ট সেকশনে ভিডিও আছে। এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখলে আপনি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং টিকটকে এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি বিজনেস সম্পর্কে জানতে পারবেন টিকটকে, এবং টিকটকে কী কী সৌন্দর্য আছে সেটার বিষয়ে আপনি জানতে পারবেন। তো এখন দেখাবো টিকটকে একটা রিপোর্টের মাধ্যমে এই অপশনটা নিয়ে আসবেন কি করে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে এই অপশনগুলো আপনার নাই। এই যে এখানে এডিট প্রোফাইল টাচ করার পরে এখানে দেখবেন যে এই অপশনটা, এই যে অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটন অপশনটা নাই। তো এটা কি করতে হবে, এটা টিকটক টিমকে একটা রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিলে টিকটক টিম কী করবে, আপনার এই অপশনটা আপনাকে দিয়ে দিবে। তো আমাদের টিকটক টিমকে রিপোর্ট দিতে হলে আমাদের কিছু তথ্য আমাদের গ্রহণ করতে হয়, তথ্য আমাদের লাগে। তো এখন কি করতে হবে, যে আপনার টিকটক প্রোফাইলে কী করতে হবে, এখানে একটা স্ক্রিনশট নেবেন। তো ভিউয়ার্স, এরকম একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে এখানে দেখবেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে টাচ করে দিবেন। এডিট প্রোফাইলে টাচ করার পরে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা দুইটা স্ক্রিনশট নিলাম। দুইটা স্ক্রিনশট নেওয়ার পরে এখন কি করতে হবে, দেখেন এখানে আমরা টিকটক টিমকে একটা রিপোর্ট দিব। তো এখানে দেখেন এই যে 3 লাইন আইকন আছে উপরে ডান পাশে, 3 লাইন আইকনে টাচ করে দিব। তারপরে দেখেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিবেন। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখেন রিপোর্টে প্রবলেম আছে, রিপোর্টে প্রবলেমে টাচ করতে হবে। তো আগে কি করতে হবে, ফ্রি অফ স্পেস করতে হবে, আপনার টিকটক অ্যাপসটা প্লে স্টোর হতে আপডেট করে নেবেন। তো এইগুলো করে তারপরে আপনারা কী করবেন, রিপোর্টে প্রবলেমে টাচ করে দিবেন। তো রিপোর্টে প্রবলেমে টাচ করার পরে আমাদের যেহেতু অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে আমার সমস্যা, আমাদের এডিট প্রোফাইল করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এখানে টাচ করতে হবে। তো আমরা এটাতে টাচ করে দিলাম। এটাতে টাচ করে দেওয়ার পরে তো ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখন কি করতে হবে, এখানে এডিটিং প্রোফাইল এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখন কি করতে হবে, এখানে দেখেন এখানে আদার আছে, আদারে টাচ করে দিতে হবে। তো আদারে টাচ করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে হবে, এখানে নোতে টাচ করে দিতে হবে। নোতে টাচ করে দেওয়ার পরে এখানে নিড মোর হেল্প, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন ফর ইউর সেফটি ডু নট ইনক্লুড এনি পার্সোনাল ইনফরমেশন। তো এখন কি করতে হবে, এখন এখানে একটা লেখা লিখতে হবে। সেই লেখাটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে, আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আপনারা কি করতে পারেন, এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে যে এইটা আপনার কি করতে হবে, এটা সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন এখানে কি করতে হবে, এখানে আপনার দুইটা পিকচার দিতে হবে। তো ভিউয়ার্স, যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই দুইটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। তো ভিউয়ার্স, সাবমিট করে দেওয়ার পরে এটা কি করতে হবে, আজকে সাবমিট করার পরে 24 ঘন্টা পরে যদি আপনার না আসে এডিটিং প্রোফাইল, তারপরে কি করতে হবে, আবার 24 ঘন্টা পরে আবার সাবমিট করতে হবে। 24 ঘন্টা পরেও যদি ঠিক না হয়, তাহলে আবার 24 ঘন্টা পরে দিতে হবে। এরকম কয়েকদিন পর পর এরকম দিতে হবে। এরকম দেওয়ার পরে তারপরে কি করতে হবে, এখানে অবশ্যই আপনারা ছবিটি সাবমিট করে দিবেন, ছবিটি দিয়ে দিবেন এবং এগুলা সাবমিট করে দিবেন। তারপরে কিন্তু আপনার অপশনটা চলে আসবে। তো আপনার অপশনটা কোথায় চলে আসবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখানে দেখেন আপনাদের টিকটক আইডির প্রোফাইলটা এরকম চলে আসবে। আপনার প্রোফাইল পেজে টাচ করে দিবেন। তারপরে এডিট প্রোফাইল, এখানে এডিট প্রোফাইলে টাচ করে দিবেন। এডিট প্রোফাইলে টাচ করে দেওয়ার পরে এইরকম দেখবেন আপনার বিজনেস ইনফরমেশন এরকম লেখা। তারপরে এখানে দেখবেন অ্যাকশন বাটন অপশনটা চলে আসবে। তো অ্যাকশন বাটনটা আসার পরে তারপরে কি করতে হবে, আপনারা দেখেন এটা কিন্তু অবশ্যই আপনাকে টিকটক আইডিকে কিন্তু অবশ্যই আপনার বিজনেস টিকটক অ্যাকাউন্ট করতে হবে। তো বিজনেস টিকটক অ্যাকাউন্ট যদি না করতে পারেন, তাহলে আমার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আপনি ভিডিওটা দেখতে পারবেন। ওই ভিডিওটা দেখে বিজনেস আইডি করতে পারবেন। তো এখন কি করতে হবে, দেখেন এই অপশনটা আপনারা চলে আসবে।
2 দিন হোক 4 দিন হোক 1 সপ্তাহ পরে হলেও আপনার এই অপশনটা চলে আসবে। 1 সপ্তাহ পরেও যদি আপনার এই অপশনটা যদি না আসে তাহলে আমাকে কমেন্ট করবেন, ভাই আমি 1 সপ্তাহ পরে আমার এই অপশনটা আসে না, তাহলে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করা যায় আপনার এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন, এই অপশনটা আপনার চলে আসবে। আসলে এই ভিডিওটা করা হয়েছে, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই অপশনগুলো আসছে না, এই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো এখন কি করতে হবে দেখেন, এরকম অপশনটা চলে আসবে। আপনারা কি করতে হবে, অ্যাকশন বাটনে টাচ করে দিবেন। তো অ্যাকশন বাটনে টাচ করে দেওয়ার পরে এইরকমভাবে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম ইমেল, ফোন, অ্যাড্রেস এগুলো আপনার কিন্তু এরকমভাবে আসবে না, আপনার এগুলো অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই আমার কমেন্টের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটাতে দেখানো হয়েছে কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে কী করতে হয় ওইটা দেখানো হয়েছে। এটাকে বিজনেস ইনফরমেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং এগুলো কীভাবে অ্যাড করতে একটু জানতে পারবেন। তবু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট কী করতে হবে, এখানে টাচ করে দিবেন, এখানে ক্রসে টাচ করে দিবেন, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, তারপরে এটা সেভ করে দিবেন। তারপরে এখানে নাম্বারের জায়গায় ফোন নাম্বারের জায়গায় এখানে টাচ করে দিবেন, ফোন নাম্বারের জায়গায় টাচ করে দিবেন। এখানে আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন। যে কোনো ফোন নাম্বার আপনি দিয়ে দিতে পারেন, তারপরে এটা সেভ করে দিবেন। তারপরে এখানে কি করতে পারবেন, এখানে আপনি যে কোনো অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি সবগুলো এখন ডিলিট করে দিলাম। সবগুলো ডিলিট করে এখন আপনি সহজে অ্যাড করতে পারবেন। এখানে টাচ করে দিবেন, টাচ করে ইমেল নাম্বারটা দিয়ে দিলে এখানে উপরে সেভ করে দিবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এখানে ইমেল নাম্বার দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন, তারপরে হয়ে যাবে। তো ভিউয়ার্স এই যে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নাম্বারে টাচ করবেন। নাম্বারে টাচ করার পরে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। অবশ্যই আপনাকে সিলেক্ট কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে এই যে সিলেক্ট আছে, এই সিলেক্টে টাচ করে দেবেন। সিলেক্টে টাচ করার পরে নিচে দেখবেন বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো এখানে দেখেন কান্ট্রি কোড আছে, এই কান্ট্রি কোডটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে দেখেন আমরা যেহেতু বাংলাদেশের, আমরা বাংলাদেশটা আমরা কান্ট্রি সিলেক্ট করব। তো বাংলাদেশটা কান্ট্রি সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখেন এখানে নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পরে উপরে ডান পাশে সেভ আছে, এখানে সেভে দিয়ে দিবেন, তারপর অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তিনটাই আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড ইওর অ্যাড্রেস এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স আপনি যে কোনো এই জায়গায় নিচে যেটা চয়েস হয় সেটা আপনাকে দিতে পারবেন। তো আমি একটা যে কোনো একটা টাচ করে দিলাম, টাচ করে দেওয়ার পরে এরকমভাবে চলে আসছে। তো এরকমভাবে কিন্তু আপনারা তারপরে এখানে সেভে টাচ করে এটা করে দিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিওটা থেকে যদি ভালো লাগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।